শহরটাকে একটু পরিষ্কার রাখার জন্য চেষ্টা করেন। আপনারা এই শহরটাকে একটু আলোকিত করার জন্য আপনাদের যে সুযোগ আছে, আপনারা তো পারেন আপনার নিজের গলিতে 10টা ভালো লাইট দিতে। আপনার এলাকায় আমার প্রধানমন্ত্রী সেদিন আমাদেরকে বলেছেন আপনার বাড়ির উঠানটা আপনি পরিষ্কার করেন, আপনার পাশের জলাশয়টা আপনি দেখেন। সব কিছু স্মৃতি আর আইন দিয়ে না করে আমরা করি। সেরকমই আমি বলি যে আমরা যদি সবাই একটু চিন্তা করি তাহলে মনে হয় আমরা এই শহরটাকে সুন্দর করতে পারবো। যে স্লোগান আমরা দিতে চাই যে সুস্থ রাখবো বরিশাল, সুস্থ পরিচ্ছন্ন রাখবো বরিশাল, সুস্থ থাকবো চিরকাল, এটা তো সবাই আমরা বিশ্বাস করি। আপনাদের এই সহযোগিতা চাচ্ছি এবং বরিশাল ক্লাবকে ধন্যবাদ। আমি আসলে অনেক বেশি নিজেকে সম্মানিত বোধ করছি যারা আমার চারিদিকে সামনে পিছনে। আমি আপনাদের চোখের সামনে বড় হয়েছি, আপনাদের চোখের সামনেই আপনাদেরকেও ছোট কারো বড়, আপনাদের স্নেহ অথবা আপনাদের ভালোবাসা, আপনাদের শাসন সবকিছুর ভিতর থেকেই আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, আমার নেতা জনাব তারেক রহমান আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আমাকে নিয়ে আপনারা আপনাদের নিজেদের কাজগুলো করিয়ে নেবেন, এটা আমার আপনাদের কাছে দাবি রইল। আর কোথাও কোনো সমস্যা থাকলে, যেমন নীলু ভাই বলেছেন তার এলাকার যে ট্রেনটার কথা, ওই ট্রেনটা আমি কালকে খবর নিব। এবং আমার কাছে আমার একটা হেল্পলাইন আছে 3টা নাম্বার, যে 3টা নাম্বারে সবসময় যায় ফোন, আমাদের মাসুম সাকলাইন ওরা দেখে। সেখানে আমরা যখনই খবর পাই, যেমন 29-এর একটা জায়গায় আমরা গেলাম, এত আগে জীবনে কোনোদিন কেউ গেছে গেলে ওই এলাকা পরিষ্কার করতে জানি না। প্রথমে ড্রোন দিয়ে আমরা ছবিগুলো তুলে রাখলাম কি অবস্থা, পরে আমরা আবার পরিষ্কার করছি। আমরা রূপাতলী হাউজিংয়ের যে লেকটা আমরা পরিষ্কার করছি। আমরা আমানতগঞ্জে মুরগি ফার্ম জীবনে কেউ পরিষ্কার করছে কিনা জানি না, সেখানে 2টা বড় বড় পুকুর ছিল, সেই 2টা পরিষ্কার